সংসার চালাবে? তোমাকে তো কেউ কাজ দিতে চায় না। রিক্সার মহাজন তো রিক্সা দিতে চাই না, আমি জোর করে নিয়ে এসেছি। এখন থেকে আমি কোনো কিছু পড়া করব না, জোর করে সব আদায় করব। এই সংসারটাকে যে আমার বাঁচাতেই হবে। কিন্তু প্রীতি, তোমার ভাইয়ের ইচ্ছে ছিল তোমাকে হেডমাস্টার বানাবে, তোমাকে যে তাই হতে হবে। সংসারের ভাবনা তুমি মাথায় রেখো না বোন, সবকিছু আমার উপর ছেড়ে দাও। এসো। আসি। আচ্ছা। কাটিস কেন আমারটা? কাটবো না, তুই আমারটা কাটিস। আমার নাকি দে না, আমারটা পড়ে গেল। কি হলো, কাটলি না? পিন্টু, একটা ঘুরিয়া লাটে দিন তো। তোমার কাছে বিক্রি করা নিষেধ। তোরটা কানি খাবে, শুধু যা সাথে। রনি, এই দেখো আমি তোমার জন্য ঘুরিয়ে এনেছি, নাও। রনি, নাও। তুমি তো দুশ্মন, নিলে মা মারবে। আমি তোমার দুশ্মন চাচা, নাও। কেউ মারবে না, নাও। আচ্ছা রনি, তুমি স্কুলে যাও না কেন? তুমি তো আমার বাবাকে খুন করেছো। বাবা নেই, স্কুলে মায়না দেবে কে? আমি দেব, পড়াশোনা না করলে। আমারই কারণে আপনাদের সংসারে এই ধস নেমেছে। ক্ষুধায় রনি কাঁদে, আপনি পেটে পাথর বেঁধে বসে থাকেন, আর আপনার শ্বশুর অসহায় হয়ে নিজের মৃত্যু কামনা করে। অথচ আপনারা এমন পরিবারে মানুষ, বাইরে কোথাও কাজও করতে পারবেন না। অভাবের সাথে সংগ্রাম করা যায়, কিন্তু ক্ষুধার সাথে যায় না। আমি কথা দিচ্ছি, প্রীতি লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে আমি এখান থেকে সোজা জেলে চলে যাব। এই কটা দিন অন্তত আমাকে এই পরিবারের জন্য কিছু একটা করার সুযোগ দিন। নিন, সামান্য চাল ডাল, চুরি করিনি, আপনার স্বামীর মতো রিক্সা চালিয়ে রোজগার করে এনেছি। নিন নিন। রনি, এগুলো পেয়েছিস কোথায়? দুশ্মন চাচা দিয়েছে। দুশ্মন চাচা দিয়েছে? বাবার খুনি আবার চাচা হয় কি করে? এ সংসারে সবাই তাকে মেনে নিলেও আমি মানবো না, তোকে মানতে দেবো না। খেতে দিতে পারে না, আবার মারে। বাকি টাকা পরে দেব। আমার নিষেধ সত্ত্বেও টাকার লোভে ওর কাছে শাড়ি বিক্রি করেছিস? হুজুর, আর বিক্রি করবো না। বিক্রি করার সময়ও পাবি না। আপনার শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। দোকানদারকে বলেছি আমি রিক্সা চালিয়ে টাকাটা শোধ করে দেব, দয়া করে যদি। আমার চুলায় লাকড়ির অভাব আছে। কি করছেন আপনি? আপনি ছি 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 ছি, ব্যাপারটা আমি আগেই আশ করতে পেরেছিলাম। স্বামী খেকো মাগি, স্বামী মরেছে 40 দিনে হয়নি, এর মধ্যে পরপুরুষকে ঢলাঢলি। ছি 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 ছি, এর বাড়ি বুড়োটা কই? বাড়িটা কি ব্যবসা বাড়ি বানিয়েছে নাকি? মুখ সামলে কথা বলবি। নিজের চোখেই তো সব দেখলাম, মুখ সামলে কথা কম কেন? তোর যা খুশি আমাকে বল, কিন্তু উনাকে জড়িয়ে করে কথা বলবি না। আমি একটা খুন করে এখানে এসেছি, দরকার হলে 10টা খুন করে এখান থেকে চলে যাবো। তুই আমারে খুন করবি? এই খুনি দেবল আমি খুন করবো? খুন করবি? কি হয়েছে? এই বদমাইশটা মাগির লোকে ফুর্তি করতে থাকছিল, আমি দেখে ফেলেছি। এখন আমারে খুন করতে চায়। চুপ!
এই বুড়িকে নিয়ে চলে যাও। চুরি তো চুরি, আবার শিরে চুরি। ওই আগে এই মাগিরে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়া তবা করা, নইলে ওর পাপে এই গ্রামের সবকিছু দইলা পুরা ছারখার হয়ে যাইব। ও খালা, শুনলাম তা সব সত্যি, মুখে মুখে না আর ভিতরে ভিতরে হ্যাঁ। তোমার রূপ আছে, যৌবন আছে। এই রূপ যৌবনের বেশাদি যদি করতেই চাও তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। বাবা আমার আমার সন্তান এখানে শুয়ে আছে, আমি আমি কোন প্রকার অনাচার আমি হতে দেব না। ভাবিস না এই মুখ দেখাতে তো লজ্জা করে না? যৌবনের বেশাদি যদি করতেই চাও তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। ভাবিস না এই মুখ দেখাতে তো লজ্জা করে না? এই রূপ যৌবন আমি পুড়ে ছাই করে দেব। কি করছেন আপনি? আপনি কি করছেন? আমাকে আপনি আর কি চান? আমার স্বামীকে খুন করেছেন, আমার সন্তানকে প্রেম করেছেন, হাজারো লোকের কাছে আমাকে কলঙ্কিত করেছেন, শ্বশুরের মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছেন, আমার বাঁচার অবলম্বনগুলো একেবারে নিচ্ছেন। আপনি কি হলে খুশি হবেন বলুন? আপনি কি হলে খুশি হবেন? আপনি কি আমাকে বেশ্যা বানাতে চান? না না না, খবর দেখি। স্যার, আসামি রাজা পালাচ্ছে। গাড়িতে ওঠো। হারামখোর, পালিয়ে যাচ্ছি। চলো, হারামখোর। বল, কেন পালিয়ে যাচ্ছিস? পালাচ্ছি না স্যার, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো একটা অপরাধের জন্য আমাকে দুটি সাজা দিলেন কেন? দুটি সাজা দিলেন কেন? দুটি সাজা? আমি জেলে পড়ে থাকতাম সেই তো ভালো ছিল। আমি এখানে তো জেল খাচ্ছি স্যার, সাথে সাথে যন্ত্রণা আগুন আমি জলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। কি সে যন্ত্রণা আগুন? একটি পরিবার আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার জন্য মহিলা কলঙ্কিত হচ্ছে, মানুষের নিন্দা সইছে। স্যার স্যার স্যার, আমাকে জেলে পাঠিয়ে দিন, আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার। দেব, কিন্তু প্রীতি লেখাপড়া শেষ করে না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। গ্রামের বাড়িতে চলে যাবে? জি আপা, পরীক্ষা শেষ, বাড়িতে গেলে রনিকে পড়াতে পারবো। তাছাড়া আমাদের এলাকায় অনেক কলকারখানা হয়েছে, একটা চাকরি নিতেও চেষ্টা করব। আপনি তো জানেন আমরা খুব গরিব। ঢাকায় এলে দেখা করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বামণি, আব্বামণি, তুমি চাকরি করবে কেন? টাকার জন্য। কত টাকা চাই বলো? তোমার কত টাকা চাই? আমি টাকায় টাকায় তোমাকে গোসল করিয়ে দেব। তুমি এত ধনী জানতাম না তো। ইস, ইচ্ছে করছে তোমাকেই বিয়ে করি বুড়ো।
তুমি? হ্যাঁ আমি। ইউ স্কাউন্ডেল! আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো, ছাড়ুন বলছি। আশ্চর্য। ও তুমি? আজ তোমাকে ছাড়বো না, ভালোবাসা আদায় করে ছাড়বো। কি করছেন ছোট সাহেব? আপনি? ছোট সাহেব ইজ্জত পান স্যার, তাড়াতাড়ি আসেন, মাজা মুজা ভেঙে ফেলাইব।